আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্লে স্টোর অফারটি ব্যবহার করে টেলিগ্রাম রেজিস্টার কিনবেন। তো সেটির জন্য কিন্তু আপনার একটা ভার্চুয়াল ভিসা কার্ডের দরকার হয়। তো এই যে দেখেন, আমার কিন্তু কিছু ভিসা কার্ড আছে, মানে ভিসা কার্ডের অ্যাপ আছে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ফ্রিতেই ভিসা কার্ড নেবেন। এখানে শুধু এনআইডি কার্ড এবং আপনার ফেসটি ভেরিফাই করে ভিসা কার্ড নিতে পারবেন। এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না। এখানে আপনার ভিসা কার্ডটি নেওয়ার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো কিছুই লাগবে না। শুধু আপনার ভেরিফাই করলেই কিন্তু আপনি একটা ফ্রিতেই ভিসা কার্ড নিয়ে নিতে পারবেন। তো এখানে কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন এবং কিভাবে আপনারা ফেস ভেরিফাই বা এনআইডি কার্ড ভেরিফাই করবেন সব কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আজকে আমি যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটির নাম হলো মনিফাই। তো এখানে আপনারা প্রথমে চলে যাবেন হলো প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে MUNIFY এটা লিখে সার্চ করবেন। তো এটা সার্চ করার পর এখান থেকে যে অ্যাপটি আসবে সেই অ্যাপের মধ্যে যাব। এই অ্যাপে আসার পর এখান থেকে ইনস্টল এখানে ক্লিক করব, অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে ওপেনে চাপ দেব। তো ওপেনে আসার পর এখান থেকে এই যে নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার একটি জিমেল দিবেন, মানে আপনার একটি ইমেল দিবেন। যে ইমেলটি আপনি ব্যবহার করেন, মানে আপনার ফোনে আছে, এই ইমেলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিতেছি। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো ওই ইমেলে কিন্তু আমার একটি কোড পাঠাইছে, তো আমি ওই কোডটা কপি করে আনবো। তো কপি করে আনার পর এখান থেকে আমি এটা পেস্ট করে দেব। এরপর এখানে আমার একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে কেমন পাসওয়ার্ড দিতে হবে সেটা কিন্তু এখানে বলে দিছে। মিনিমাম 8 ডিজিট হতে হবে, মানে 8টা সংখ্যা থাকতে হবে। এবং এখানে আপনার বড় অক্ষর থাকা লাগবে এবং এখানে নাম্বার থাকা লাগবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার, এই যেমন @ এবং হ্যাশ, এইগুলো দিতে হবে। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা বানিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে দেখেন নিচে আবার কিন্তু পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো এখানে আমি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি। এখানে বড় অক্ষর, ছোট অক্ষর এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেমন @ এবং হ্যাশ, এইগুলো দিবেন। তো নিচেও সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে চাপ দিব। তো কন্টিনিউতে চাপ দেওয়ার পর এখানে আমার ফিঙ্গারটি চাইতেছে, তো এটা আমি স্কিপ করব, পরবর্তীতে দিয়ে দেব। তো স্কিপে ক্লিক করব। তো স্কিপে ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং নাম্বার এইগুলো দিয়ে দিবেন। তো আমি ফার্স্ট নেম দিতেছি, এরপর লাস্ট নেম। তো এটা দেওয়ার পর এখান থেকে যে মোবাইল নাম্বার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বাংলাদেশ আনবো। বাংলাদেশ আনার পর এখান থেকে আমার নাম্বারটি দিয়ে দিব। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে যে কান্ট্রিতে যাব, কান্ট্রি এখানে আবার চাপ দেব। চাপ দেওয়ার পর এখান থেকে বাংলাদেশ আনবো, এখানেও বাংলাদেশ নিয়ে আসবো। যদি না খুঁজে পান এখান থেকে সার্চ করবেন, এই যে বাংলাদেশ পেয়ে যাবেন। তো এটা করার পর এখান থেকে স্টেটস দিতে বলতেছে। কান্ট্রি দেওয়ার পর স্টেট দিতে বলতেছে। এখান থেকে চাপ দেওয়ার পর এই যে ঢাকা, এখানে ঢাকাতে চাপ দেব, মানে আপনার যে বিভাগটা এখানে দিয়ে দিবেন সেটা। এরপর সিটিতে আপনার যে জেলার নাম আছে সেটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিতেছি। এরপর আপনার এনআইডি কার্ডের পিছে যে অ্যাড্রেসটি দেওয়া, মানে গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, সেইগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে আবার চাপ দিবেন। এইগুলো কিন্তু ঠিক মতন দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেটা দেওয়া সেটা দিবেন। মানে আপনি যার এনআইডি কার্ড এবং যার ফেস দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান তার এনআইডি কার্ড অনুযায়ী এখানে সবকিছু দিবেন। এরপর এখান থেকে যে ওয়ার্ল্ড কান্ট্রি এটাই চাপ দিব। এটা চাপ দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউতে চাপ দিব। এরপর এখান থেকে আপনার কি কি ভেরিফাই করা লাগবে সেটা এখানে বলতেছে। তো নিচ থেকে কন্টিনিউতে চাপ দিব। এখানে কিন্তু এই বক্সে চাপ দিবেন না, আপনি নিচ থেকে কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এরকম আসবে। তো এখান থেকে আপনারা যেটির মাধ্যমে ভেরিফাই করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই যে আইডি কার্ড, মানে এনআইডি কার্ড, এটা সিলেক্ট করব। তো এটা ক্লিক করার পর এই যে দেখেন আমার ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। এখান থেকে আমি অ্যালাউতে চাপ দিব। এরপর আপনার যে এনআইডি কার্ডটি আছে সেটির প্রথম যে ইটা আছে, প্রথম পৃষ্ঠা, ওইটার একটা ছবি তুলবেন। তো এখানে আমার এনআইডি কার্ডের প্রথম যে ধাপটি আছে সেটা দিয়ে দিতেছি। এরপর এখান থেকে ডকুমেন্ট, এই যে এখানে ক্লিক করব। এরপর আপনার যে এনআইডি কার্ডের পিছে যে পৃষ্ঠাটি আছে সেটা একটা ছবি তুলবেন। এরপর এখান থেকে ডকুমেন্ট এখানে ক্লিক করব আবার। তো আপলোড হইতেছে। এরপর এখানে আমার সামনে ক্যামেরাটি অন হয়ে গেছে। এখানে আমার হলো ফেসটি ভেরিফাই করা লাগবে। তো আমি ফেসটি ভেরিফাই করে দিতেছি। যার এনআইডি কার্ড দিয়ে ফেসটি ভেরিফাই করতে চাইতেছেন তাকে ক্যামেরার সামনে আনবেন। এখানে আপনার ডান দিক বাম দিক করতে পারেন, মানে এই গোলটার মধ্যে আপনার মুখটি রাখবেন। কিছুক্ষণ রাখার পর এখানে অটোমেটিকভাবে তারা নিয়ে নিবে। তো এই যে দেখেন আমার কিন্তু ফেসটি ভেরিফাই হয়ে গেল।
এরপর এখান থেকে ইউজার প্রোফাইল ডিটেলস, এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা দেওয়া লাগবে। তো আমি ওইটা পরে দিতেছি, আগে কি কি দেওয়া লাগবে সেইগুলো বলতেছি। তো এই যে এইখানে আসার পর এখান থেকে আপনার মন মতন আপনি একটা এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমি নিচেরটায় যাব, এখান থেকেও আমি কিছু দিয়ে দিলাম, আপনার মন মতন এখানে দিয়ে দিবেন। এরপর নিচেরটাও যাওয়ার পর এখান থেকে একটা দিয়ে দিব। এরপর নিচের সোর্স অফ ফান্ড, এখানে যাওয়ার পর এখান থেকে আপনার মন মতন আপনি একটা এখানে দিয়ে দিবেন। তো এইগুলো দেওয়ার পর নিচে দেখেন এখানে কিন্তু একটা নাম্বার চাইতেছে, এখানে হলো আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। আপনার জন্ম তারিখের নিচে যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি এই নাম্বার দিয়ে দিতেছি আমারটা, এবং উপরে যেটা বক্স ফাঁকা ছিল এই যে প্রথমটায় এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং নিচেরটাও সেম আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। এরপর কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পর এই যে দেখেন এইগুলো কিন্তু আমার আন্ডার রিভিউতে চলে গেছে, মানে তারা দেখবে, তারা দেখার কিছুক্ষণের মধ্যে তারা এটা ভেরিফাই করে দেবে। এখানে কিন্তু বেশি টাইম লাগবে না, এটা কিন্তু পেন্ডিং আছে। এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে, মানে আমার যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার বেশি টাইম লাগবে না ভেরিফিকেশন করতে। তো এটা আপনারা যেভাবে দেখালাম সেভাবে করে নেবেন। তো এখন এখান থেকে নিচে আসবেন, নিচে এই যে দেখবেন কার্ড নামে একটা অপশন আছে, মানে এখান থেকে যে ভার্চুয়াল ভিসা কার্ডটি নেবেন, তো সেটি নেওয়ার জন্য এখান থেকে কার্ডে চাপ দিবেন। তো কার্ডে আসার পর এখান থেকে যে ক্রিয়েট কার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করব। তো আমার জিমেলে আরেকটি কোড পাঠাইছে, তো সেই কোডটি এখানে দিয়ে দিতেছি। তো কোডটি দেওয়ার পর এখান থেকে অ্যাড পাস কি এখানে ক্লিক করব, মানে আমার ফিঙ্গার দিতে বলতেছে, মানে ফিঙ্গারটা এখানে সেট আপ করতে বলতেছে। তো আমি এখান থেকে আমার ফিঙ্গারটি দিয়ে দিতেছি, মানে আমার পাস কি দিয়ে দিতেছি এখানে। এরপর এখান থেকে আবার ক্রিয়েট কার্ড এখানে ক্লিক করব। তো ক্রিয়েট কার্ডে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনাকে এখানে কয়েকটা কালার দিবে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে নিতেছি। এরপর এখান থেকে যে ক্রিয়েট কার্ড এখানে ক্লিক করব আবার। এরপর এখান থেকে গো টু কার্ড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু সাথে সাথে দেখাবে না, বের হয়ে আবার ঢুকবেন, তাহলে দেখবেন আপনার কার্ডটি দেখাচ্ছে। বের হওয়ার পর এখান থেকে আবার ঢুকবো, ঢোকার পর এখান থেকে কার্ডে যাব। তো এই যে দেখেন আমার কার্ডটি কিন্তু এখানে আমি পেয়ে গেছি, ভার্চুয়াল যে ভিসা কার্ডটি আছে সেটা এখানে পেয়ে গেছি। তো এটার মাধ্যমে কিন্তু আমি এখন লেনদেন করতে পারবো। এখানে এই ডিটেলসে ক্লিক করার পর কিন্তু আপনার যে কার্ড নাম্বারটি আছে সেটা এখানে দেখতে পারবেন, এবং আপনার যে সিকিউরিটি কোড এবং MMYY মানে এক্সপায়ারি ডেট সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনারা এখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না যে এখানে কিভাবে আপনারা ডলারটা ডিপোজিট করবেন এবং এই যে কার্ডের মধ্যে কিভাবে টপ আপ করবেন। এখানে কিন্তু নিয়মটা ভালো আছে, আপনার যে ডলারটি আছে সেটা কিন্তু এখানে সেভ থাকবে ভালো, কারণ এখানে হলো প্রথমে আপনার ডলারটা এখানে ডিপোজিট করতে হয় মেইন ব্যালেন্সে, এরপর এখান থেকে কার্ডের মধ্যে টপ আপ করতে হয়। তো এর জন্য কিন্তু আপনার যে ডলারটি আছে সেটা কিন্তু সুরক্ষিত থাকবে। তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা অ্যাকাউন্টটি খুলে কার্ডটি নিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনারা ফ্রিতে কার্ডটি নিতে পারবেন না। যে কোনো এই ভিসা কার্ডের যে অ্যাপগুলো আছে সেইগুলো প্রথমে থেকে ফ্রিতে দেয়, এরপর কিন্তু ভিসা কার্ডটি নিতে গেলে আপনাদের ডলার পে করা লাগে। এর জন্য আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে কার্ডটা নিয়ে নেবেন। তো এই ব্যালেন্সে কিভাবে ডলারটি ডিপোজিট করতে হয় এবং এই কার্ডের মধ্যে কিভাবে টপ আপ করতে হয় পরবর্তীতে ভিডিও বানিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি যদি সাথে সাথে ভিডিওটি বানিয়ে রাখি তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন যে কিভাবে আপনারা এখানে টপ আপ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন।